ইফতারের ছড়াছড়ি, কিন্তু চেহারার দিকে টাকা দেখবেন রোজাই নেই। যাই রোজা আছে তার চেহারা, আর যাই নাই চেহারার মতো তাকালে বলবো, আর কথা কম বলো যায় না, চেহারা দেখিয়ে দেবে। নাস্তিকেরা 3 নম্বর প্রশ্ন করতেছে, তোমাদের আল্লাহর আগেই দুনিয়াতে কে ছিল? 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপ কেমন। সন্তোষ পাড়া সিদ্দিকিয়া দাখিলি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি নাম তো জনাব মোহাম্মদ মাহমুদুল হক মামুন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল আলম, উনি আজকের এই মাহফিলের সম্মানিত সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উনি ও মাশাআল্লাহ এই গ্রামের কিছু সন্তান। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক পরিচালনায় প্রধান উপদেষ্টা সহ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি, বলেন সুবহানাল্লাহ। আর 69 সালে ঊনসত্তর সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, শুনতে পারে, বহু পুরাতন মাদ্রাসা। অনেক আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মাদ্রাসার ঘরে আছেন, মঞ্চে আছেন। মাগরিবের নামাজের পর থেকে ধারাবাহিকভাবে যারা আলোচনা করতেছিলেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণ, অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, মানে সন্তোষপুরের মাহফিলে এসে আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারলাম না। কারণ যেভাবে মানুষের আসার কথা আপনাদের এই পত্নীতলায়, আমি তো অনেক মাহফিল করি, তারপরেও যাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, 1-2 জন আমিন বললেন, সবাই বললেন না। আমি যে কথাটা বললাম গুরুত্বই দেন। আপনার এখানে ইচ্ছা করে কেউ আসতে পারবেন, আল্লাহ যদি না চাই আপনারা এই জান্নাতের বাগানে বসতে পারতেন। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটার নাম হবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে একমাত্র বেহেশতি বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কবুল করে, বলেন সুবহানাল্লাহ। যার দলিল এই কোরআন শরীফ, আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করেন। আপনারা এখন বলেন তো নিজের বিবেক দিয়ে, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? কারণ এই ভালো কাজ এই কোরআনের আয়াত অনুযায়ী আপনাদেরকে কে করালেন? জোরে বলেন। তাহলে এখন আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি আছে। যেটা খুশি আল্লাহ আছে, এটা শোনেও সুবহানাল্লাহর মধ্যে আসে না? একবার সুবহানাল্লাহ বলবেন, গাছ লাগবে সুন্দরবনে। এই আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, এই গাছটা কি সুন্দরবনে লাগবে? এই গাছটা লাগবে জান্নাতের বাগান। তাহলে আপনি বসে আছেন সন্তোষ পাড়ার মাহফিলে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর।
অনেকে এগুলো বিশ্বাসই করবার পায় না। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনার বিশ্বাস করানো যাবে না। বিশ্বাস এমন একটা বিষয়, এটা ওয়াজ শুরুর আজকে আমি ওয়াজ করবো আগামী রমজান মাসের উপরে। আয়াতটা তেলাওয়াত করছি, আপনারা সবাই শুনেন। আজ থেকে 1300 বছর আগে, কত বছর? 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকদের পক্ষ থেকে 6টা প্রশ্ন করা হয়েছিল। 6টা প্রশ্ন করা হয়েছিল, যে বিশ্বাসের কথা বলতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহর হুকুম মানো, তোমরা যে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ করো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তোমাদের সে আল্লাহ এখন কোথায় আছে? সে আল্লাহ কোথায় আছে? আল্লাহকে দেখাতে হবে। চিন্তা করছেন প্রশ্নটার সাইজ কি? আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখার লাগবে। আচ্ছা, আমরা আল্লাহ দেখছি? আল্লাহ কোরআনের মধ্যে প্রথমেই বলেছেন, ঈমানদারের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। অথচ এখন থেকে 1300 বছর আগে তখনকার মুসলমানকে আমাদের মতন ভেজাল ছিল না পাকা ছিল? আমরা তো ভেজাল। আজকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে 90% মুসলমানের দেশে 99% ভেজাল চলতেছে। আর সবচাইতে ভেজাল বেশি দেয় এই রমজান মাসে। জোরে খান কথা দেখছি, দামও বাড়ে। আপনারা বলেন তো, রমজান মাসে জিনিসের দাম কম না বেশি? এই যে ক্ষমতা এখনো পাইনি, আগামীকাল শপথ হবে, তার আগে তারিখ যা বলছে, রমজান মাসে উপলক্ষ করে কোনো জিনিসের দাম যেন বাড়ানো না হয়। আমি রমজান মাসে সৌদি আরবে ছিলাম, রমজানের আগে গেছিলাম, রমজান মাসেও ছিলাম। তো চাঁদ ওঠার সাথে সাথে সৌদি আরব সরকার ঘোষণা করে দিল যে নিত্য প্রয়োজনীয় একজন রোজাদারের যেগুলো জিনিস সবসময় দরকার, এই সমস্ত জিনিসের দাম অর্ধেক করে দেওয়া হবে। রমজান চাঁদ ওঠার ওসিলায় দাম 10 টাকারটা 5 টাকা, 5 টাকারটা 2.5 টাকা, 20 টাকারটা 10 টাকা, ওখানে সব কিছু দেওয়া হলো, অর্ধেক করে দেওয়া হলো। আর আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই সিন্ডিকেট শুরু হয়ে গেল, ভাড়া শুরু। আপনারা বলুন, সৌদি আরবে কমলো কেন, বাংলাদেশে বাড়ে কেন? এই কম বেশি হওয়ার কারণ হলো সৌদি আরবে কিছুটা হলেও আল্লাহর আইন চলতেছে, আর বাংলাদেশে মানুষের আইন চলতেছে। আল্লাহর আইন যখন চলবে তখন মানুষের মধ্যে আস্তে আস্তে আল্লাহর একটা ভয় আসবে, যে কোনো সময় মরা লাগবে। জোরে করবে। এগুলো আলোচনা আমি করবো, তার আগে যেটা বলতেছি একটু খেয়াল করে। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসা? নাস্তিকেরা 1300 বছর আগে প্রশ্ন করছে 2 নম্বর কি ব্যাপারে? মনোযোগে শুনতেছেন? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এটা আমি বুঝে না। সুবহানাল্লাহ বললেন আপনারা সন্তোষ পাড়ায়, আর গাছ লাগলো জান্নাতের বাগানে। অনেকে লব উল্টাবেন, কি বিশ্বাস করবেন না? এই গাছটা কত বড় ছিল জানেন? একটা গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়ার দৌড় মারলে ছায়া অতিক্রম করতে এই দুনিয়ার 500 বছর লাগে। তাহলে যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ চলে। এখন যদি আপনার মন বলে, তাহলে আমার বেহেশত কত বড়, এরকম মনে বলে কি বলে? একবার ফেরেশতা জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলেন, এই জান্নাত আমি একটু দেখবার চাই। কি করবার চাই? দেখবার চাই। আল্লাহ বললেন, তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ জান্নাত দেখবার চাইলে আমার সাথে সাথে আপনি মঞ্জুর করলেন। আল্লাহ বললেন, তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর করতাম না, কারণ জান্নাত বানাইছে আমার বান্দার জন্য, কোনো ফেরেশতার জন্য না। তোরে কেন সুবহানাল্লাহ? এই মাইকে চোখো করে কেন? মাই গেলে ভাই, এই মাই চোখো করে গেল।
টিকো টিকো কমে দাও। তো এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, জান্নাত বানাইছে আল্লাহ কার জন্য? বান্দা বান্দির জন্য, ফেরেশতার জন্য। ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ দেখার যখন সুযোগ পাইছি তাহলে আমি দেখতারই চাই। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাকা দিয়েছেন। ধরে বলেন কয়শো? আল্লাহ রাসূল একদিন জিবরাইলকে বলেছেন, জিবরাইল লওহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে তুমি যখন রওনা দাও, আমি নবীর কাছে আসতে তোমার কতক্ষণ লাগে? ফেরেশতা জিবরাইল বললেন আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এই সময়ের মধ্যে আমি আসতে পারি। মানে আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি হলো জিবরাইলের। বলেন সুবহানাল্লাহ। এই 600 পাকার গতি নিয়ে জিবরাইল জান্নাত দেখা শুরু করলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। কয় বছর? 1 বছর পর্যন্ত এই গতি নিয়ে জান্নাত দেখলেন। জান্নাত দেখার পরে বলতেছে জিবরাইল এত উড়াল দিয়ে এত সময় ধরে জান্নাত দেখলাম, এখনো তো জান্নাতের শেষ ঠিকানা পাই। জান্নাত কত বড়! আল্লাহ রাসূল বললেন জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখলা তার 1 আনা। জোরে কোন কয় আনা? আপনাকে তো সুবহানাল্লাহ বলতেছেন, মানে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হলে তো সুবহানাল্লাহ মুখ। তাহলে 16 আনার কয় আনা দেখছে? ফেরেশতা জিবরাইল বললেন আর দেখবো না। আল্লাহ বলতেছে আর দেখবা না কেন? জিবরাইল বলতে পরের জায়গা আমার বেকার লাভ। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। আজকে যারা সংসদ সদস্য হয়ে গেছে, আগামীকাল তাদের শপথ হবে, এরা মনে করতে জানি কি হনু রে। আসলে কিছুই না, আসলে কিছুই না। দুনিয়া শব্দের অর্থ আপনারা তাফসীর করে দেখেন, দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না, একটা ভুয়া। নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, নিচে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ফেরেশতা জিবরাইল বললেন আর দেখবো না। আল্লাহ বলতেছেন বুঝলা ঠিকই, কিন্তু 1 বছর পর। পরের জিনিস দেখে যে লাভ নাই, এটা বুঝলা কতদিন পর? আমরাও বুঝবো 1 বছর পর। যখন আমাদের সামনে মৃত্যু চলে আসবে, মৃত্যু যখন আমাদের সামনে চলে আসবে না, তখন আমরা আশ্চর্য হয়ে বলবো ভাই আজরাইল এত তাড়াতাড়ি আমাদের মৃত্যু হবে, আমরা তো খাইবি হইনি। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমাদেরকে মরতেই হবে, কিন্তু মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কি হয়ে মরা লাগবে? আমি তো ছাই ধরিনি ভাই, আমাকে 1টা বছর কি সময় দেওয়া যায়? আমার যা আছে বাড়ি ঘর সহ সম্পত্তি আমি সব আল্লাহ দিয়ে দিবে। আমার সব আল্লাহ দিয়ে বিনিময় এখানে 1টা বছর। 6 বছর আদরের বলতে 1 বছর, তাহলে তুমি কি করবে? সব বাদ দিয়ে নামাজ রোজা হজ যা করা লাগে কর না, আল্লাহ ছাড়া ওই না। তখন আদরের বাম হাতে একটা চড় লাগে, কোন হাতে? 1 চড়ে একটা পায়খানা করে। যারা লাশ ধোয়ায় তারা জানে, দেখবেন 2-1টা লাশ ধোয়াতে যা দেখে পেশাবের জায়গা পেশাব নাই, পায়খানা জায়গা পায়খানাও নাই, মানে ওই চড় খায়নি। আর লাশ ধোয়ার যায় দেখে হাগা মুখে দেখা হেলে দিচ্ছে, দুজন এই মরার আগে চড় খাচ্ছে। ধরে যখন ঠিক হবে কথা শুনে মরার আগে চড় খাচ্ছে। ইমাম গাজ্জালি বলেছেন একটা মানুষ মারা গেলে তোমরা তার চেহারা দেখো, মরার আগে চেহারা ভালো ছিল না,
কিন্তু মরার পরে তার চেহারা সুন্দর হয়ে গেছে, বুঝবা লোকটা ঈমান নিয়ে মারা গেছে। আর মরার আগে লোকটা সুন্দর ছিল, মরার পরে চেহারা হয়ে গেছে কালো, বুঝবা এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। চেহারা দেখলেও বোঝা যায় ইফতারের সময় কারা রোজা আছে কারা রোজা নাই, ভাব দেখলে বোঝা যায় না ভাই। বহু নতুন নতুন ইফতার পেটে এইবারে রমজান মাসে হবে, বহু ইফতার হবে, কারণ শপথের পর আবার আসছে, বুঝতেছে না রমজান মাস ইফতারের ছড়া পড়ি, কিন্তু চেহারার দিকে টাকা দেখবেন রোজাই নেই। যাই রোজা আছে তার চেহারা, আর যাই নাই চেহারার মধ্যে তাকালে বোঝা যায়, কথা কম বোঝা যায় না, চেহারা দেখিয়ে দেবে। নাস্তিকেরা ৩ নম্বর প্রশ্ন করতেছে, তোমাদের আল্লাহর আগেই দুনিয়াতে কে ছিল? ১ নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখানো লাগবে। ২ নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। ৩ নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। ৪ নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপ কেমন। আমরা আল্লাহকে দেখিনি, না দেখে আমরা আল্লাহর পাগল। এই কোরআনের মাহফিল আইছি ধরে কারণ কথা নেই। আমি একটা হাদিসে দেখলাম যে আমাদের জন্য জান্নাত পাওয়া কত সহজ। দেখেন, যে ব্যক্তি নামাজ পড়তে পড়তে এইভাবে আঙ্গুল তোলে না, তোলেন না আপনারা, কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আঙ্গুল তোলা মাত্র ফেরেশতারা আল্লাহ বলে আল্লাহ। তারা যে নামাজ পড়তে পড়তে আত্মাহিয়াতের মধ্যে আঙ্গুল তুললো, এটা কি জন্যে? আল্লাহ বলতে তারা সাক্ষী দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা কি আপনার দেখছে? দেখেনি তো, তো না দেখে আপনাকে এরা কেমনে সাক্ষী দেয়? আল্লাহ বলে যারা আমাকে না দেখে সাক্ষী দিল এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। খালি একটা আঙ্গুল তোলা, এইটা কিন্তু সব জায়গায় তুললে হবে না, নামাজের মধ্যে আত্মাহিয়াত দিয়ে তোলা। আপনি এরকম হাজার বার টাকা মতো তোলা লাগবে, ধরে কার কথা শিখিয়ে দেয়। এবার অনেক ভোট বাতিল হচ্ছে, ভোট বাতিল হবে কি টাকা মতো। ৫ নম্বর প্রশ্ন হলো তোমরা যে নবীর মহব্বতে নবীর দরুদ পড়ো, তোমাদের নবী লাইলাতুল মেরাজে আল্লাহর আরশে গেল, আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল? দরজা দেখান লাগবে। ১৩০০ বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকেরা এইরকম প্রশ্ন করলো। এখন যারা দুর্বল মুসলমান তারা বলতেছে এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো শক্তি মুসলমানের নাই। কিন্তু যাদের কাছে আল্লাহর কোরআন আছে, আপনার বলেন তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে না নেই? কোরআন খালি শুনলে হবে না ভাইজান। এই রমজান মাসের এত দাম কি জন্য? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, শুধু কোরআন নাজিল করার কারণে রমজান মাসের দাম যদি বেশি হয়, যেই রাত্রে কোরআন নাজিল করেছে সেই রাত যদি 1000 মাসের চাইতে বেশি হয়, সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের দাম কত হবে, এটা বাংলার মুসলমান এখনো বুঝলো না। বহু বুঝালাম কিন্তু কাম হলো না, ওই যা আসলো তাই। ভোট না, ভোট ভোট আছে আল্লাহ। আজকে আমি সেই রমজান মাসকে সামনে নিয়ে, তো আপনাদের রমজান আগে এলাকায় কোনো মাহফিল হবে? আজকে শেষ মাহফিল। এই জন্য রমজানকে সামনে নিয়ে আলোচনা। অবশ্য যে কয়টা প্রশ্ন নাস্তিকেরা করছে এরও উত্তর কোরআন থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। কারণ আমাদের বিশ্বাসের ভিত্তি মজবুত বাড়ানোর দরকার আছে না নাই? দরকার আছে না? তা আল্লাহ বলতেছে জিবরাইল দেখবা না যখন, তাহলে জান্নাত থেকে বের হও। তোমার তো থাকার জন্য আমি জান্নাত বানাইনি, দেখবার চাচা তোমার দেখাটা আমি কবুল করছি। 1 বছর দেখা যখন 1 আনা দেখলে আর দেখতে কয় না, তাহলে বের হও। জিবরাইল বলতেছে আল্লাহ জান্নাত থেকে তো বের হবই, কারণ এটা তোমার থাকার জায়গাই না। কিন্তু বের হওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব, যাদের জন্য আপনি এই জান্নাত বানাইছেন, যে বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছেন, এরা কোনদিন জান্নাত দেখে শেষ করতে পারবে না। খামাখা
তোমাদের আল্লাহর চেহারা